আজকের ডেস্টিনেশন হচ্ছে লুংচক হিল টপ। এটা হচ্ছে জুলুক ছাড়িয়ে কিছুটা ডান দিকে আবার পাহাড়ে উঠতে হবে। রাস্তা কেমন হবে জানি না, তো চলুন দেখতে থাকুন। আজকেও ওয়েদার কিন্তু বেশ ফগি ওয়েদার দেখতে পাচ্ছেন। আর এখানে এই রাস্তাটা আমার সবচেয়ে ভালো লাগে, এখানকার রাস্তার ভিউটা মানে অসাধারণ ভিউ। তো এই ভিউটাই খুব মজাদার আর কি। আর এখানে গাড়ি চালিয়ে তো আমি মানে বাইক চালিয়ে দারুণ মজা পাই। তো দেখতে থাকুন, রাস্তার ভিউ দেখেছেন একদম লেয়ারে লেয়ারে রাস্তাটা, ওর নিচ একদম সুন্দর। মানে অল্প একটু যাওয়ার জন্য ধরুন 1 কিলোমিটার যাওয়ার জন্য কিছু না হলেও 10 কিলোমিটার আপনাকে রান করতে হবে, মানে 1 কিলোমিটার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। তো অসাধারণ ভিউ। তো এই রাস্তার ভিউটাই মেনলি দেখা। তো দেখতে থাকুন। ওকে, আমরা এখন জুলুক পৌঁছে গেছি। এটা হচ্ছে জুলুক। এখন রাস্তা খুবই খারাপ। এখন সবাইকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। চালাচ্ছে অবশ্য খুবই সাবধানে, একদম ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে রেখে গাড়ি চালাচ্ছে। আর এখানে তো সারা বছরই এই অবস্থা হতে থাকে, এক সাইড দিয়ে ধস নামে আর এক সাইড দিয়ে এই 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 এক সাইড দিয়ে গাড়ি মানে রাস্তা তৈরি করে আর কি। মানে তৈরি হচ্ছে একদিক দিয়ে, একদিক দিয়ে ভাঙছে, একদিক দিয়ে তৈরি হচ্ছে। এটা খুব রিস্কি জায়গা। এই সমস্ত জায়গায় প্রচুর গাড়ি স্কিড করে, বিশেষ করে যারা গাড়ি ধরে চালায় না, ধুম ধাক্কা পড়ে। আমাদের বাইকার বন্ধুরাও খুবই পড়ে। তো দেখতে থাকুন। আবার খারাপ রাস্তা শুরু হলো। তো জানি না এটা আবার কতটা থাকবে। আস্তে আস্তে যাক, বেরিয়ে গেছে। এই 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 যাক যাক, ধরে নিয়েছে শ্রমিকরা। যাক এগোচ্ছে। মোটামুটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ডেঞ্জারাস রাস্তা, এখানে টু হুইলার চালানো খুব খুব রিস্কি। যে কোনো সময় স্কিড করে যাবে। এই এই জায়গাটা এখন খুব ভালো করে দিয়েছে, রাস্তাঘাট খুব সুন্দর। কিন্তু 2 বছর আগেও যখন আমি এসছিলাম তখন কিন্তু এখানে খুব ডেঞ্জারাস অবস্থা ছিল, মানে রাস্তার অবস্থা খুব খারাপ। আর আমাদের তো একজন পড়েই গেছিল বাইক নিয়ে। তো এখন অনেক চেঞ্জ হয়েছে। আমি এখন রণবীরের পিছনে বসে শ্যুট করছি। রাস্তা খুব সুন্দর রাস্তা। সোনাইয়ের হাত মোটামুটি সমান রাস্তায় সেট হয়ে গেছে। ভালোই গাড়ি চালাচ্ছে। তো যেটুকু অসুবিধা হচ্ছে দেখে আমরা গাইড করে দিচ্ছি। তো দেখুন, রাস্তা দারুণ রাস্তা, এখানে বাইক চালিয়ে দারুণ মজা। তো আমরা যাব রংপুর থেকে, রংপুর না তো তার আগে একটা রঙ্গলি, রঙ্গলি থেকে ডান দিকে যাব। ডান দিকে হচ্ছে যে পয়েন্টটা আজকে আমাদের গন্তব্য আর কি, লুংতুং চক। তুং না লুংচক টপ ভিউ হিল হোমস্টে, এরকম কিছু। তো যাক, আমরা এখন যাচ্ছি ওখানে। দেখতে থাকুন। রাস্তা এখনো অফরোড অনেক বাকি রয়েছে। তো দেখা যাক সোনাই ওখানে কেমন গাড়ি চালায়।
এখান থেকে এখানে পৌঁছানোর পর আমরা এখান থেকে ডান দিকে নিয়ে এলাম। ডান দিকে হচ্ছে আমাদের মেন গন্তব্য, ওটা একটা ভিউ পয়েন্ট। তো দেখতে থাকুন। ওকে যেতে দাও, ওকে যেতে দাও। আমরা চলে যাবো। বলছি ওকে যেতে দাও, ওকে যেতে দাও, ওকে যেতে দাও। একটু ডিস্টেন্স মেনটেন করো আরো। কনফিডেন্সের অভাব দেখা দিয়েছে। পাহাড়ে যারা নতুন চালায় এরকম হয় তাদের। তো যাই হোক, এখন আমাকে ধরতে হলো আর কি, ধরতে হচ্ছে। তো চলুন, আমি ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছি আপনাদের। চলুন, আমরা ডেস্টিনেশনে পৌঁছিয়ে গেছি। এখন দেখতে থাকুন। আজকে আমরা এসেছি লাংচক টপ নেচার ভিউ হোমস্টে। আজকে 6 ডেজ। তো যে কটা প্রপার্টিজে এসেছি, সবচেয়ে এই প্রপার্টিটা আমার খুব ভালো লেগেছে। কারণ এখানকার ভিউ, এখানকার পরিবেশ দারুণ, একদম সাজানো গোছানো, একদম ছবির মতো। খাওয়া দাওয়ার সময় এখানে এসে খাওয়া দাওয়াটা করতে হয় এই রুমে। ওদের কিচেন হচ্ছে এখানে, এই যে কাঠের জ্বালায় কিচেন। সবই জায়গায় দেখছি, বেশিরভাগ জায়গায় কাঠের জ্বালায় এরা রান্না করে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ কাঠের জলে বেশ রান্নাটা একটু ফ্রেশ হয়, মানে একটু স্মোকি ফ্লেভার হয়, খেতে খুব সুন্দর লাগে। দুপুরবেলা আমাদের সুন্দর লোকাল মাছ দিয়েছিল, বললো রুই মাছ, কিন্তু টেস্ট অদ্ভুত ছিল। 2 পিস করে রুই মাছ ভাত, আর ডিনারে বলছে মাংস আছে। আর এবারে আপনাদের পরিবেশটা দেখে এখানে কেমন। এই হচ্ছে পরিবেশ। আর রুমগুলো খুব বিশাল বিশাল। একটা রুমে মোটামুটি দুটো ডাবল বেডের, দুটো করে বেড রয়েছে, আর বাথরুম বিশাল। চলুন আমি একটা রুমের কমসে কম আপনাদের ভিউটা দেখিয়ে নিই যে কেমন। সুন্দর কার্পেট, ঘাস, এখানে শুয়ে পড়লে গায়ে ময়লা লাগবে না। তো এই 3টে রুম, একটা, এটা 2টো। তো এই রুমে রয়েছি আমার কাকি শাশুড়ি, আমি আর আমার মিসেস। আর বাথরুমটা দেখিয়ে নিই, বিশাল বাথরুম দেখতে পাচ্ছেন। নিট অ্যান্ড ক্লিন একদম। মেনটেন্যান্স খুব সুন্দর মেনটেন্যান্স করছে, দেখলাম সারাদিন ধরে এরা নিজেরা কাজকর্ম করছে। এখন আমাদের চলছে পাশের ঘরে আড্ডা জমিয়ে। আপনারা নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছেন।
দেখিয়ে দিই পাশের ঘরটা, একটা ঘর তো লক করা রয়েছে, রনের ঘরটা, আড্ডা চলছে। ভিউ দেখুন জানলা দিয়ে, বাথরুমগুলো সেম সেম সাইজ, গিজার ফিজার সবই রয়েছে। এখানেও কয়েকটা কটেজ রয়েছে, রুম। তো সুন্দর এই জায়গাটা। এখানে এই রুমটায় থাকলে এটা একটু রেট কম। আমাদের অ্যাকচুয়াল রুম ছিল ওই যে ওখানে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কী হচ্ছে, শুধু একটাই ভিউ পাচ্ছেন একদিকের। আজকে যদি বা ফগি ওয়েদার, না ফগি বলবো না, মেঘলা, এটা মেঘ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এটা বাগানটা কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন। এই যে বাগান, প্রপার্টিটা বিশাল প্রপার্টি। আর এখানে এরা নিজেরাই ফ্যামিলি সব থাকে, 3 ভাই, এক ভাই বোধহয় বাইরে থাকে। সুন্দর একটা डॉगी, এটা বোধহয় এদের ঘর, এরা এখানে থাকে। अरे बाबा, आप तो 1 बजे से एक ही काम कर रहे हैं। पूरा साफ करने करके जाने पड़ता है। बाप रे बाप, কতটা পরিশ্রমী এরা। আমরা প্রায় 1:30 নাগাদ এসেছি, তখনও দেখেছি ইনি এই সমস্ত বাগান নিয়ে ব্যস্ত, এখনও সেই রয়েছে, কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। তো আমরা এটা ছিলাম, এটা হচ্ছে আমাদের এইখানটায় ছিলাম। তো ওটা, ওই জায়গাটা আমার ভালো লাগলো, যদিও বা একটু কস্টলি এটা। তো এই চার্জে আমরা ওখানে চলে গেলাম, যদিও এটা আমাদের বুক ছিল। এখানেও রুমগুলো খুব সুন্দর ওরকমই। আর এখান থেকে আপনি আশেপাশের সমস্ত কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে টপ জায়গায়, মানে আমরা যে হিলটায় রয়েছি তার টপ এরিয়ায়, ডান দিক বাঁ দিক সামনে পিছনে সব দিক আপনি হিল আর হিল দেখতে পাবেন। কিন্তু এখন যেহেতু মেঘলা ওয়েদার, সব কিছু দেখা যাচ্ছে না। এটাও দারুণ প্রপার্টি। আর আমাদের এই যে গাড়িতে এসেছি আর এই দুটো বাইক আমরা হায়ার করেছিলাম গ্যাংটক থেকে। তো এটা কালকে জমা দিতে হবে, কারণ আজকে আমাদের লাস্ট। কালকে আমরা শিলিগুড়ি থেকে শ্যামলিতে উঠবো। আর এর ছাদ থেকে তো পুরো আরও সুন্দর দেখাবে ভিউটা, মানে আপনি একদম হিলের টপে রয়েছেন, আর আশেপাশে সমস্তটা পাহাড় আর পাহাড়। এখানেও বেশ সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন, ঘাসগুলো একদম কার্পেট ঘাস। সকালবেলা এখানে কালী পায়ে হাঁটাও যায়। এই 3 দিনে যে কটা প্রপার্টিতে ছিলাম, এই 6 দিনে, তার মধ্যে বেস্ট প্রপার্টি হচ্ছে এটা। আর গ্যাংটকের বিশেষ কিছু রেকর্ড করিনি, তার কারণ হচ্ছে গ্যাংটক সবাই জানে কংক্রিটের জঙ্গল। তো আমরা গ্যাংটক এই জন্যই গিয়েছিলাম, যেমন পারমিট করাতে হবে সেই জন্য। তার সাথে বাইক দুটো ভাড়া নেওয়ার ছিল রনের, ও আর ওর বউ চালাবে। মাঝখানে আমাকেও চালাতে হলো কিছুটা জায়গা, রিক্সি যে সমস্ত জায়গাগুলো ছিল ওগুলো আমরা সুম্পিকে চালাতে দিইনি, ওটা আমাকে চালাতে হয়েছে। তো এই ছিল এখানকার পরিবেশ, দারুণ। এবারে আমি দেখি ভাইয়ের সাথে কথা বলে এখানে আর কি কি फैसिलिटीज আছে। ये रास्ता के यहाँ कहाँ गया है? गांव का रास्ता है। गांव का रास्ता, मैंने गांव से नीचे से आप लोग क्या पैदल ही है, ये रास्ता से आते हैं क्या? ये रास्ता है, ये रोड बेचा है। हाँ, এই রাস্তা से রোড में मिला। আচ্ছা আচ্ছা, চলুন একটু দেখেই আসি। এখানে একটা দেখুন, এই যে বাঁশের খোপ করে রেখেছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের জন্য। এই যে বাঁশের দেখছেন এগুলো করা রয়েছে, এইগুলোর মধ্যে পাখিরা এসে থাকে, এগুলোর মধ্যে ডিম পাড়ে এবং বাচ্চা হয়। বললো এর মধ্যে বাচ্চাও আছে, যাই আমরা আমাদের এখনো চোখে পড়েনি, জানি না কাল সকালে চোখে পড়বে কিনা। তো পাখির জন্য এটা এরা বানিয়ে রেখেছে। এই রাস্তাটা ওরা গ্রামের রাস্তা, ওই যে নিচে থেকে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম তার নিচে দেখা যাচ্ছে এখান থেকে। নিচে গ্রাম বললো, কয়েকটা বাড়িও রয়েছে দেখছি। তার মানে ওরা শর্টকাটে যখন আসে এই রাস্তা দিয়ে আসে আর কি। এখানে একটা গাড়িও রয়েছে দেখছি রাস্তার উপরে, এই গাছটার পিছনে এই একটা গাড়ি রয়েছে। তো ওখান থেকে নেবে এরা, এটা শর্টকাটে আসে। একটু মেঘ পরিষ্কার হয়েছে, আসে পাহাড়গুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর, দারুণ লাগছে এটা। চলুন এবারে কথা বলি মালিকের সাথে।
ওকে, আমি আপনাদেরকে এখন দেখাবো ওনাদের ছোট ভাই জেনারেলি সমস্ত প্রপার্টিটার দেখভাল করে, আর এরা এখানকার লোকাল দেখভাল করে। আপনাকে দেখিয়েছি যে একটা থেকে এখনো পর্যন্ত কটা বাজে না 5:20 এখনো পর্যন্ত ইনি খেটে যাচ্ছেন যে বাগানটা বা এখানকার প্রপার্টিটাকে নিট অ্যান্ড ক্লিন কীভাবে রাখা যায়, কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তো যেহেতু ছোটো ভাইকে পেলাম না, তো আমি ওনার সাথে 2-4টে কথা বলার জন্য ওনাকে ডেকেছি। तो देखा जाएगा। आप यहाँ का प्रॉपर्टी का मालिक है, 3 भाई है ना आप लोग? हाँ जी। और आप चार चार भाई और सुबह से इस तरह आप काम कर रहे हैं इसको ठीक ठाक रखने के लिए? जी नहीं ना, मैं तो अभी छुट्टी आया हूँ घर में। अच्छा इसीलिए आया। तो मेंटेन कौन करता है इतना? मेंटेन हम लोग को इधर में लेबर भी लगाता है, लेकिन हम लोग खुद ही भी हम लोग खुद हम लोग को घर का आदमी लोग है खुद भी करता है। अच्छा, यहाँ पर जो खाना देते हैं आप लोग, सुबह दोपहर में हम लोग का खाना दिया है मछली, जी, तो जी, लोकल फिश था ना? ये लोकल बहुत फिश, बहुत अच्छा टेस्ट था। जी लोकल फिश है। और शाम को डिनर, रात को डिनर में हम लोग चिकन देता है। चिकन देते हैं। जी सुबह क्या देते हैं? सुबह हम लोग रोटी और अंडा डिम और आलू दम और क्या छोला बोलता है उसको। अच्छा, छोला ही बोलता है, हाँ छोला ये देते हैं। जी। बाकी और 5-6 बजे हम लोग आपको स्नैक में हम लोग चाय और पकौड़ा। चाय जी चाय भी हम लोग जितना भी आप लोग पी सकते हैं, फ्लास्क में लेकर रख देता है, जितना मर्जी पीना है पी लो। अब अलग से बिल भी हम लोग नहीं बनाता है, कुछ भी नहीं बनाता है बिल अलग से हम लोग। तो आपको क्या नाम है? मेरा लक्ष्मण शेरपा है। और जो भाई देखते हैं? जो भाई देखता है जो मेरा छोटा भाई है निमदावा शेरपा। क्या? निमदावा शेरपा। निमदावा शेरपा जी। तो वो कहाँ पे रहते हैं? अभी जोरथांग साउथ सिक्किम में है वो। इसीलिए ये आपको पैटर्नल प्रॉपर्टी माने आपको? जी हम लोग का अपना पर्सनल प्रॉपर्टी है। अच्छा, प्राइवेट प्रॉपर्टी है हम लोग का, बहुत है प्राइवेट प्रॉपर्टी भी हम लोग को। ये होम स्टे कितना दिन से चल रहा है? 8-9 साल हो गया। तो कितना टूरिस्ट रहता है साल में? साल में टूरिस्ट तो हम लोग को तो हमेशा ही होता है, हमेशा ही होता है। कौन सा टाइम बेस्ट टाइम रहता है? जैसा सितंबर से पूरा चालू होता है हम लोग का, जून जुलाई तक। जून जुलाई तक जी। सितंबर से अप्रोक्सीमेटली 9 मंथ 10 मंथ बोलो ना, 10 मंथ भी जून जुलाई अगस्त में भी आता है थोड़ा, मतलब अब रास्ता का सिचुएशन देखिए। अच्छा, रास्ता का सिचुएशन कैसा होता है। ठीक है, थैंक यू, बहुत अच्छा लगा। आप तो बता नहीं पाइएगा जो यहाँ का कितना रेट है, कौन होम स्टे का कितना रेट है, तो हम आपको भाई से कांटेक्ट करके सब डिटेल्स लेके हम जी भाई का नंबर है आपके पास? थैंक यू, आपने जो बताया इसकी इन्फॉर्मेशन दिया। ठीक ओके, थैंक यू। आप लोग नेक्स्ट टाइम आइए। हाँ जरूर এনজয় कीजिए। তো শুনলেন আমি বললাম আমি ওনার ভাইয়ের সাথে কথা বলে যে আর কি দেখাশোনা করেন যিনি, তার সাথে কথাবার্তা বলে আপনাদের ডিটেলস আরও দিয়ে দেবো। তো এখন এখানেই শেষ করছি। ছোট ভাই নিমদল শেরপা, ওর সাথে কথা হয়েছে। আমরা যে রুমগুলো বুক করা ছিল অ্যাকচুয়াল ডিলাক্স রুম, ওগুলো হচ্ছে 1400 টাকা থাকা খাওয়া নিয়ে মাথা পিছু। আর যে রুমটা দেখালাম আপনাদের, মানে আমরা যেটা রয়েছি, এই রুমটা হচ্ছে 1100 টাকা মাথা পিছু। আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ওনার সাথে বুক করে নিতে পারেন। আর আপনারা এই ভিডিও দেখে এসছেন, এটা ওনাকে বলবেন JP007, তাহলে আপনি আরও 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের আজকে লাস্ট ট্রিপ, কালকে আমরা শিলিগুড়ি থেকে বাস ধরবো। তো এই 6 দিন এবং কালকে নিয়ে 7 দিন আমাদের সাথে যে রইলো, ওর নাম হচ্ছে মিকমা ভুটিয়া। মিকমা ভুটিয়াকে মনে রাখা খুব মুশকিল হয়ে যায়, ওই জন্য আমরা ওকে মিকি মাউস নাম দিয়ে দিয়েছি। মাউসটা বাদ দিয়ে শুধু মিকি ভাই বলছি। তো ওতে মানে অসন্তুষ্ট হচ্ছে না, বরঞ্চ খুশি হচ্ছে এবং সারাক্ষণ মানে এই জন্য এর ভিডিওটা বিশেষ করে রেকর্ড করছি যে এত হাসি খুশি, এত মানে এন্টারটেনিং যে আমাদের খুব ভালো লেগেছে। তো আমি ওর সাথে কথা বলবো এবং আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওর নাম্বার নিতে পারেন। যে খুব সুন্দরভাবে, আর হাত খুব ভালো, কারণ আমি নিজে একজন ড্রাইভার, মানে ড্রাইভ করতে পারি, পাহাড়েও ড্রাইভ করেছি, সমস্ত জায়গায় ড্রাইভ করেছি। তো সেই হিসেবে বলবো মিকমার হাত মানে দুর্ধর্ষ হাত, খুব ভালো হাত। সুতরাং আপনার ভরসা করে এর সাথে আগামী দিনে ভ্রমণ করতে পারেন। তো ওদের কথা বলি। तो मिकी भाई बोलो, पहले बोलो तो हम लोगों का साथ 6 रोज रहा, कैसा लगा? बहुत अच्छा लगा। अच्छा, हम आप लोग के साथ मजा आया। लेकिन 6 दिन कैसे गया मेरे को पता भी नहीं चला। हाँ। तो आप कितना दिन से ड्राइव कर रहे हैं? आपको हाथ तो बहुत अच्छा है। मैं तो बहुत साल हो गया। आपको उम्र कितना है? जो बहुत मेरा एज है अभी 34। देखने में मैं पता नहीं चलता, देखने में नहीं लगता। तो ड्राइव किया तो 12-13 साल हो गया। अच्छा, हाँ,
अच्छा आप बताइए, आपसे कोई कांटेक्ट करे तो आपको सोचिए आप लोग गैंगटॉक घुमाने को लिए, हाँ तो मैं पूरा कैसे सिक्किम- कांटेक्ट करेगा? हाँ जो मेरा नंबर है व्हाट्सएप नंबर, मैं नंबर बोल रहा हूँ 9734 943121, ये मेरा व्हाट्सएप नंबर है, इसी में कांटेक्ट करने से हो अच्छा जाएगा। आपका पर डे रेट कैसा रहता है? पर डे मैंने Average? नॉर्थ सिक्किम का अलग रेट है, अच्छा तो ये वेस्ट साउथ ये एक ही है। हम लोग पर डे मैंने 5000 करके लेता हूँ पर डे। अप्रॉक्सीमेट। हाँ तो नॉर्थ सिक्किम का लेता हूँ हम 6000 करके, अच्छा और जो एक्स्ट्रा पॉइंट है 0 पॉइंट काला पत्थर ये सब एक्स्ट्रा पॉइंट है, एक्स्ट्रा पेमेंट करके जा सकते हैं। अच्छा नहीं वो पैकेज में नहीं रहता, जैसे आप अब तो 6000 या 5000 जो भी है, हाँ तो वो तो आप पर डे के हिसाब से लेते हाँ हैं, भाई। तो उसका अगर अलग से क्यों देगा? नहीं वो पैकेज में हम लोग लेता था, क्योंकि वो कभी ऐसा होता है रास्ता बंद होता है, जब टूरिस्ट तो पैकेज में देता है पैसे, अगर वो नॉर्थ सिक्किम 0 पॉइंट का तो रास्ता कोई बार तो बर्फ़ ज़्यादा उनसे जाना ही पड़ेगा, हाँ इसीलिए हम लोग पैकेज में नहीं लेता हूँ। अगर रास्ता खुला है तो टूरिस्ट लोग एक्स्ट्रा पेमेंट करके जा सकते हैं। ओ अच्छा उसका रेट भी ज़्यादा नहीं है, 3200 ऐसे है, अच्छा अच्छा 0 पॉइंट का काला पत्थर का। मैंने पर डे का जो हिसाब है वो अलग से होगा? हाँ वो अलग से है, 6000 का नॉर्थ का है वो अलग है, जो एक्स्ट्रा पॉइंट का उसको 2500 3000 लेता है वो मैंने एक्स्ट्रा है। 6000 प्लस 2500 हाँ वो लगेगा? एक्स्ट्रा, हाँ लगेगा वो। लेकिन वो आपको तो एक दिन में ही घुमा रहा है। नहीं वो जो एक्स्ट्रा है उसका परमिट नहीं मिलता है सिक्किम, अच्छा, अच्छा। तो परमिट नहीं मिलता है ना, अच्छा। हम लोग उसका कैसे कैसे करके हम जाते हैं ऊपर। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে লোক আয়েগা আপনারা যারা আসবেন তারা ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, তবে ভরসা করা যায় ওর ওপর, আর ও খুব ভালো গাড়ি চালায়। এবার শ্যামলীতে বাড়ি ফেরার পালা। বহুবার শ্যামলীতে এসেছি, তবে বসে বসে এসেছি বহু জায়গা থেকে, কিন্তু এবারে প্রথম যে শুয়ে শুয়ে যাওয়া। তো একটু শ্যামলীর ভেতরটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে শ্যামলীর ভেতরে, তো এটা শোয়ার জায়গা, একদিকে 2টো সিট আর একদিকে একটা সিট। যাই হোক এখানেই রেকর্ডিং শেষ করছি। আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকটাও অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।